নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো ডালপুরির রেসিপি। আমি ডালপুরিটা মুগ ডাল দিয়ে করেছি, সেজন্য কিছুটা মুগ ডাল ভালো করে ধুয়ে নিয়ে 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল ঝরিয়ে নিয়ে মুগ ডালটাকে মিক্সিতে পেস্ট করে নেব। চেষ্টা করবেন জল ছাড়াই পেস্ট করতে, তবে খুব বেশি অসুবিধা হলে 2 চামচ জল দিতে পারেন। ডাল বাটাটা আমাদের হয়ে গেছে। এবার পুরটা বানিয়ে নেব। কড়াইতে 1 টেবিল চামচ তেল দিয়ে প্রথমে দিয়ে দিলাম 1 চামচ সাদা জিরে। সাদা জিরেটাকে লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম 1 চামচ মতন আদা। আদাটাকে আমি একটু থেতো করে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন থেতো করেই আদাটা দিতে। আদা বাটার থেকে থেতো করে দিলেই ভালো হয়। আদাটাকেও তেলের মধ্যে একটু নেড়ে নিয়ে এবার দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ নুন আর হাফ চামচ চিনি। চিনিটা দিলে পুরের টেস্টটা খুব ভালো হয়। লো ফ্লেমে মশলাটাকে বেশ ভালো করে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। মশলা ভাজা হয়ে গেলে এবার বেটে রাখা ডালটা পুরোটাই কড়াইতে দিয়ে দেব। ডালটা দেওয়ার পর লো ফ্লেমে মশলার সঙ্গে ডালটাকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন দেখবেন ডালটা একদম ঝুরঝুরে হয়ে গেছে, তখনই বুঝবেন যে পুরটা একদম রেডি। এবার গ্যাস অফ করে পুরটাকে প্লেটে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। দেখুন একদম ঝরঝরে পুর হয়েছে। অন্যদিকে ময়দাটা মেখে নেব। ছোট কাপের 3 কাপ ময়দা নিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচ নুন আর 2 টেবিল চামচ সাদা তেল। সাদা তেলটা বেশি দিলে পুরিগুলো বেশ একটু মুচমুচে হয়, তাই নুন আর সাদা তেলটা দিয়ে খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। একবারে জল দেবেন না, একটু একটু করে জল দিয়ে একটু একটু করে মাখবেন। আর খেয়াল রাখবেন ডোটা যেন একটু নরম মাখা হয়, শক্ত ডো যেন না হয় সেদিকে একটু খেয়াল রাখবেন। দেখুন আমি ডোটা মেখেছি, নরমও হয়েছে ভীষণ, আর হাত দিলে হাতে লেগেও যাচ্ছে না। এরকম নরম ডো করে মেখে নিতে হবে। তারপর হাতের মধ্যে 1 চামচ তেল দিয়ে এই তেলটা ডোয়ের সারা গায়ে মাখিয়ে নিয়ে আবার কয়েক সেকেন্ড ডোটাকে একটু ভালো মতন ঠেসে ঠেসে মেখে নিতে হবে। ময়দা মাখা হয়ে গেলে এবার ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। অন্যদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে, আর 15 মিনিট পর ময়দাটাকে আবার কিছুক্ষণ একটু ঠেসে নিয়ে এখান থেকে লেচি কেটে নেব। লুচির জন্য যেমন আমরা লেচি কাটি তার থেকে একটু বড় হবে, আর রুটির থেকে একটু ছোট হবে। এরকম করে ময়দা থেকে সমস্ত লেচি কেটে নিলাম। তারপর একটা লেচি 2 হাতের তালুতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ দিয়ে নেব। এরপরে 2 হাতের আঙুল দিয়ে চেপে চেপে একটা বাটির শেপ দিয়ে নিতে হবে। বাটিটার চারধারটা যেন পাতলা হয় আর মাঝখানটা মোটা হয়, সেভাবে একটা বাটির শেপ দিয়ে নেব হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে। বাটির শেপ দেওয়া হয়ে গেলে কিছুটা পুর হাতে নিয়ে পুরটাকে এবার এই বাটির মধ্যে ভরে দেব। পুরটা দিয়ে আঙ্গুল দিয়ে চেপে চেপে পুরটাকে ঠেসে ঠেসে নিচের দিকে নামিয়ে দিয়ে তারপর মুখটাকে খুব ভালো করে সিল করে দেব। আর ওপরের দিকের যে ময়দার অংশটা সেটা আবার চেপে চেপে নিচে দিয়ে আবার 2 হাতের তালুতে দিয়ে একটা বলের মতন শেপ করে নেব। একটা লেচিতে পুর ভরা হয়ে গেল, আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি। লেচিটা নিয়ে 2 হাতের তালুতে ঘুরিয়ে একটা গোল শেপ দিয়ে নেব। তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির শেপ দিয়ে নিতে হবে। আপনারা সবাই পুর ভরতে পারেন, তবে আমি কিভাবে ভরি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাটির শেপ দেওয়া হলে কিছুটা পুর নিয়ে এর মধ্যে ভরে দেব, তবে চেষ্টা করবেন খুব বেশি করে পুর না দিতে, তাহলে বেলার সময় পুরগুলো বেরিয়ে যেতে পারে। পুরটা দিয়ে মুখটা খুব ভালো করে আটকে দেব যাতে একটুও পুর বেরিয়ে না আসে। এইভাবে প্রত্যেকটা লেচির মধ্যেই পুর ভরে দিতে হবে। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে
চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাও প্লিজ প্রেস করে দেবেন, যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। এইভাবে সবকটা লেচিতেই পুর ভরে নেব। এবার বেলে নেব। আমি তেল দিয়ে বেলছি, আপনারা ইচ্ছে করলে ময়দা দিয়েও বেলতে পারেন। প্রথমে লেচির দুই পিঠেই আঙ্গুল দিয়ে একটু চেপে চেপে দেব, যাতে ভেতরের পুরটা সমানভাবে চারদিকে ছড়িয়ে যায়। আঙ্গুল দিয়ে চেপে দেওয়ার পরে তারপর আলগা হাতে বেলে নিতে হবে। একটু আলগা হাতে বেলবেন, যাতে বেশি চাপ দিয়ে বেলতে যাবেন না, তাহলে পুরগুলো সব বেরিয়ে যাবে। যেভাবে লুচি বেলে ওরকম করেই আলগা হাতে একটু বেলে নিতে হবে, তবে খুব বেশি মোটা করেও বেলবেন না, আবার একদম পাতলা করেও বেলবেন না। একটা পুরি বেলা হয়ে গেল, আরেকটাও দেখিয়ে দিচ্ছি। আঙ্গুল দিয়ে চেপে চেপে দুই দিকটাই একটু চেপে দেব, তারপরে আলগা হাতে পুরিগুলো বেলে নিতে হবে। যেমন করে লুচি করি আমরা সেভাবেই বেলে নেব, খুব বেশি বড় করবেন না। এইভাবেই প্রত্যেকটা ডালপুরি বেলে নিলাম। খেয়াল রাখবেন ডালপুরিগুলো যেন খুব বেশি মোটা না হয়, আবার একদম পাতলাও না হয়, তাহলে কিন্তু ফুলবে না। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো মতন গরম করে একটা একটা করে ডালপুরি ভেজে নেব। ডালপুরি ভাজার জন্য তেলটা কিন্তু খুব ভালো মতন গরম হওয়া দরকার। তেল যদি খুব ভালো গরম হয় তাহলে প্রত্যেকটা ডালপুরি এরকম গোল হয়ে ফুলবে। একটা ভাজা হয়ে গেল, তুলে নিলাম। আরেকটা এবার ছেড়ে দিলাম তেলের মধ্যে। আমি যেভাবে করলাম পুরো প্রসেসটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদেরও এরকম প্রত্যেকটা ডালপুরি ফুলবে। আমি 10টা ডালপুরি বানিয়েছি, প্রত্যেকটা ডালপুরি কিন্তু এরকম বেলুনের মতন ফুলেছে। সব কটা ডালপুরি ভাজা হয়ে গেছে। এবার প্লেটে সার্ভ করে নিলাম। দেখুন কতটা মুচমুচে হয়েছে। আমি কিন্তু সুজি ব্যবহার করিনি, সুজি ছাড়াই কিন্তু ডালপুরিগুলো ভীষণ মুচমুচে হয়েছে, খাস্তা হয়েছে। একটা ডালপুরি ছিঁড়ে ভেতরে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটা পুরো পুরে ঠাসা আর খেতেও দারুণ হয়। আমার রেসিপিটা ফলো করে বানালে আপনাদেরও দেখবেন প্রত্যেকটা ডালপুরি এরকম বেলুনের মতন ফুলবে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।